এখন আমি ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে একটি তড়িৎ রাসায়নিক কোষ দেওয়া রয়েছে এবং এর মধ্যে 450 ml 1 মোলার নিকেল নাইট্রেট দ্রবণ রয়েছে এবং এই দ্রবণের মধ্যে দুটি তড়িৎদ্বার প্রবেশ করানো আছে এবং এই দুটি তড়িৎদ্বারকে ব্যাটারির সাথে যুক্ত করা আছে। উদ্দীপকে নিকেল তড়িৎদ্বারের বীজাণু বিভবের মান দেওয়া আছে -0.25 ভোল্ট এবং জিঙ্ক তড়িৎদ্বারের বীজাণু বিভবের মান দেওয়া আছে -0.76 ভোল্ট। গ নং প্রশ্ন দেওয়া আছে উদ্দীপক চিত্রমতে 1 ঘন্টা যাবৎ 3 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ চালনা শেষে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটির ঘনমাত্রা কত হবে এবং ঘ নং প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণটিকে দীর্ঘদিন দস্তা পাত্রে সংরক্ষণ সম্ভব হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নের সমাধানের জন্য উদ্দীপকের তথ্যের আলোকে এবং গ নং প্রশ্নের তথ্যের আলোকে কয়েকটি চিত্র অঙ্কন করি। গ নং প্রশ্নের উত্তর। গ নং প্রশ্নের সমাধানের জন্য এখানে আমি 3টি চিত্র অঙ্কন করেছি। প্রথম চিত্রটি হচ্ছে তড়িৎ প্রবাহের পূর্বের চিত্র, যেখানে 450 ml 1 মোলার নিকেল নাইট্রেট দ্রবণ থাকবে এবং দ্বিতীয় চিত্রটি হচ্ছে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবৎ চালনা করলে দ্রবণ থেকে নিকেল আয়ন ক্যাথোডে গিয়ে পরমাণু আকারে জমা হবে এবং তৃতীয় চিত্রটি হচ্ছে তড়িৎ প্রবাহের পরের চিত্র। প্রথমে আমরা তড়িৎ প্রবাহের পূর্বে দ্রবণে নিকেল আয়নের ভরের পরিমাণ নির্ণয় করব। সুতরাং লেখা যায় তড়িৎ প্রবাহের পূর্বে দ্রবণে নিকেল 2+ আয়নের পরিমাণ অর্থাৎ W = SVM/1000 বা W এখানে S হচ্ছে ঘনমাত্রা, যার মান দেওয়া আছে 1, কাজে এখানে আমরা S এর পরিবর্তে 1 দিব এবং V হচ্ছে আয়তনের মান, এখানে আয়তন হিসেবে রয়েছে 450 ml, কাজে এখানে আমরা 450 দিলাম এবং এখানে M হচ্ছে নিকেল পরমাণুর পারমাণবিক ভরের মান। কারণ তড়িৎ প্রবাহের ফলে দ্রবণ থেকে শুধুমাত্র নিকেল আয়নটি ক্যাথোডে গিয়ে পরমাণু আকারে সঞ্চিত হয়, কাজে এখানে আমরা M এর মান দিব নিকেলের পারমাণবিক ভরের মান, যা 58.7 এবং নিচে রয়েছে 1000 বা W ডান পাশে অংশগুলো হিসাব করলে পাওয়া যায় 26.415 গ্রাম। এখন আমরা তড়িৎ প্রবাহের ফলে ক্যাথোডে কতটুকু নিকেল পরমাণু সঞ্চিত হয়েছে তার মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় তড়িৎ প্রবাহের কারণে ক্যাথোডে সঞ্চিত ধাতুর ভর অর্থাৎ W MIT/NF বা W M এর মান দিব নিকেল পরমাণুর পারমাণবিক ভরের মান, যা 58.7 মাল্টিপ্লাই I এর মান দিব 3 অ্যাম্পিয়ার, কাজে এখানে I এর পরিবর্তে দিব 3 মাল্টিপ্লাই এখানে T হচ্ছে সময়ের মান এবং সময়ের মান দেওয়া আছে 1 ঘন্টা। এই 1 ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তবে 3600 পাবো, কাজে এখানে আমি টির পরিবর্তে 3600 দিলাম এবং নিচে আমরা N এর মান দিব 2, কারণ নিকেল পরমাণুটি মূলত 2টি ইলেকট্রন ত্যাগ করে, এই জন্য N এর পরিবর্তে 2 দিলাম এবং F এর মান হচ্ছে 96500 বা W ডান পাশের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 3.284 গ্রাম। এখন আমরা তড়িৎ প্রবাহের পরে দ্রবণে অবশিষ্ট নিকেল আয়নের পরিমাণ নির্ণয় করব। সুতরাং লেখা যায় তড়িৎ প্রবাহের ফলে দ্রবণে অবশিষ্ট নিকেল 2+ আয়নের পরিমাণ অর্থাৎ W 26.415 গ্রাম মাইনাস 3.284 গ্রাম বা W ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 23.130 গ্রাম। এখানে আমরা তড়িৎ প্রবাহের পরে দ্রবণে অবশিষ্ট নিকেল আয়নের পরিমাণ নির্ণয় করেছি 23.130 গ্রাম, কিন্তু গ নং প্রশ্নে ঘনমাত্রার মান চেয়েছে, কাজেই এই ভরের মানকে আমরা ঘনমাত্রাতে কনভার্ট করব। সুতরাং লেখা যায় তড়িৎ চালনা শেষে তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণটির ঘনমাত্রা W SVM/1000। এই সূত্র থেকে আমরা S এর মান নির্ণয় করব, অর্থাৎ ঘনমাত্রার মান নির্ণয় করব। যেহেতু আমরা S এর মান নির্ণয় করছি, এজন্য W নিচে 1 কল্পনা করে 1 এর সাথে SVM মাল্টিপ্লাই করব।
সুতরাং 1-এর সাথে SVM মাল্টিপ্লাই করলে SVMই থাকে সমান সমান ডাব্লুর সাথে 1000 গুণ হয়ে যাবে, তখন এটি ডাব্লু মাল্টিপ্লাই 1000 হয়ে যাবে। বা যেহেতু আমরা এস এর মান নির্ণয় করছি এবং এস এর সাথে VM মাল্টিপ্লাই অবস্থায় আছে, কাজেই এই ভি এবং এম এই অংশকে আমরা ডান পাশে পাঠাবো। সুতরাং বাম পাশে থাকে এস এবং উপরে থাকে ডাব্লু মাল্টিপ্লাই 1000 এবং বাম পাশ থেকে VM এই অংশটি ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই দাগটি নিচে চলে যাবে। বা এস সমান সমান ডাব্লুর মান দিব 23.130 মাল্টিপ্লাই 1000 এবং ভির মান দিব 450 এবং এখানে এম হচ্ছে নিকেল পরমাণুর পারমাণবিক ভরের মান, যা 58.7। বা এস সমান সমান ডান পাশের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 0.875 মোলার। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় 1 ঘন্টা যাবৎ 3 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ চালনা শেষে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটির ঘনমাত্রা হবে 0.875 মোলার। এখন আমি ঘনক প্রশ্নের সমাধান করব। ঘনক প্রশ্নে লেখা আছে উদ্দীপকের তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণটিকে দীর্ঘদিন দস্তা পাত্রে অর্থাৎ জিঙ্ক পাত্রে সংরক্ষণ সম্ভব হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঘনক প্রশ্নের উত্তর: উদ্দীপকের নিকেল নাইট্রেট দ্রবণকে দস্তা অর্থাৎ জিঙ্ক পাত্রে সংরক্ষণ সম্ভব হবে কিনা এটি নির্ণয়ের জন্য চিত্র হচ্ছে ঠিক এরূপ, যেখানে পাত্রটি দস্তা অর্থাৎ জিঙ্ক পাত্র দ্বারা নির্মিত এবং এই পাত্রের মধ্যে নিকেল নাইট্রেট দ্রবণ থাকবে। এখানে একটু খেয়াল করুন, কোনো নির্দিষ্ট দ্রবণকে কোনো নির্দিষ্ট পাত্রে সংরক্ষণ করা সম্ভব হবে কিনা এই জাতীয় প্রশ্নে পাত্রটিকে সবসময় অ্যানোড কল্পনা করতে হয়। যেহেতু এখানে পাত্রটি জিঙ্ক পাত্রের তৈরি, কাজেই জিঙ্ক পাত্রটি হবে অ্যানোড তড়িৎদ্বার এবং দ্রবণটি হবে ক্যাথোড তড়িৎদ্বার। কোনো দ্রবণকে কোনো পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা তা নির্ভর করে কোষ বিভব অর্থাৎ ই সেলের মানের উপরে। যেহেতু অ্যানোডের জারণ বিক্রিয়া সম্পন্ন হয়, কাজে লেখা যায় অ্যানোডের জারণ অর্ধকোষ বিক্রিয়া জিঙ্ক তীরচিহ্ন জিঙ্ক 2+ আয়ন প্লাস 2টি ইলেকট্রন। এর অর্থ হচ্ছে জিঙ্ক পরমাণুটি 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। অপরদিকে দ্রবণকে আমরা ক্যাথোড মনে করব এবং এই দ্রবণের নিকেল 2+ আয়নের বিজারণ অর্ধকোষ বিক্রিয়ার রূপ হবে নিকেল 2+ আয়ন প্লাস 2টি ইলেকট্রন গ্রহণ করে নিকেল পরমাণুতে পরিণত হয়। এখন আমরা কোষ বিভবের মান নির্ণয় করব অর্থাৎ ই সেলের মান নির্ণয় করব। যদি কোষ বিভবের মান অর্থাৎ ই সেলের মান ধনাত্মক হয়, তখন পাত্রটির সাথে দ্রবণটি স্বতঃস্ফূর্ত হয়ে বিক্রিয়া করে, ফলে পাত্রটি ক্ষয়প্রাপ্ত হয়, তাই দ্রবণকে সংরক্ষণ করা সম্ভব নয়। কিন্তু যদি কোষ বিভবের মান অর্থাৎ ই সেলের মান নেগেটিভ হয়, তখন পাত্রটির সাথে দ্রবণটি স্বতঃস্ফূর্ত হয়ে বিক্রিয়া করে না, ফলে পাত্রটি ক্ষয় হয় না, তাই দ্রবণকে সংরক্ষণ করা যায়। সুতরাং কোষ বিভব অর্থাৎ ই সেল সমান সমান ই নট অ্যানোড জারণ প্লাস ই নট ক্যাথোড বিজারণ। বা ই সেল সমান সমান, যেহেতু অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং জিঙ্ক জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে, তাই জিঙ্ক তড়িৎদ্বারের জারণ বিভবের রূপ হবে ই নট জিঙ্ক / জিঙ্ক 2+ আয়ন প্লাস, যেহেতু ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, কাজেই নিকেল তড়িৎদ্বারের বিজারণ বিভবের রূপ হবে ই নট নিকেল 2+ আয়ন / নিকেল। এখানে একটু খেয়াল করুন, যদিও বা জিঙ্কের জারণ বিভবের মান উদ্দীপকে ডিরেক্টলি দেওয়া নেই, উদ্দীপকে জিঙ্ক তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান দেওয়া আছে যা -0.76। এই বিজারণ বিভব থেকে আমরা জারণ বিভবের মান নির্ণয় করতে পারি, এই জন্য বিজারণ বিভবের মানটি বিপরীত হয়ে যাবে। সুতরাং জিঙ্ক এর জারণ বিভবের মান হবে মাইনাসের বিপরীত অর্থাৎ +0.76 ভোল্ট এবং নিকেল তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান উদ্দীপকে দেওয়া আছে -0.25। কাজে এখানে আমরা -0.25 ভোল্ট দিব। সুতরাং কোষ বিভব অর্থাৎ ই সেল সমান সমান হোয়াট? কাজেই ই সেল সমান সমান জিঙ্কের জারণ বিভবের মান আমরা পেয়েছি 0.76 প্লাস নিকেলের বিজারণ বিভবের মান আমরা পেয়েছি -0.25 বা ই সেল সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায়
প্লাস 0.51 ভোল্ট। এখানে আমরা ইসেলের মান প্লাস 0.51 ভোল্ট পেয়েছি, যা একটি ধনাত্মক মান। কাজেই বলা যায় পাত্রটির সাথে দ্রবণটি স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করবে, পাত্রটি ক্ষয়প্রাপ্ত হবে, ফলে দ্রবণকে রাখা যাবে না, তাই দ্রবণটিকে সংরক্ষণ করা সম্ভব নয়। সুতরাং উত্তর হিসেবে লেখা যায়, যেহেতু ইসেল এর মান ধনাত্মক, সেহেতু উদ্দীপকের নিকেল নাইট্রেট দ্রবণটিকে দীর্ঘদিন দস্তা পাত্রে সংরক্ষণ সম্ভব হবে না। সকলকে ধন্যবাদ দেই শুনবে শোনার জন্য।